হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব এসএসসি জিডি 2024 এর রেজাল্ট নিয়ে আলোচনা করা হবে। আমরা ইউটিউবের মধ্যে অনেক রকম নোটিশ দেখছি, অনেক রকম হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেক রকম নোটিশ ভাইরাল হতে দেখছি যে আজকে রেজাল্ট আসবে, 30 তারিখ রেজাল্ট আসার কথা ছিল, 2 তারিখ রেজাল্ট আসার কথা ছিল, কিন্তু রেজাল্ট আসেনি। সব নোটিশগুলো ছিল একদম ফেক নোটিশ। রেজাল্টটা কিন্তু অফিসিয়ালি এখনও কোনো ধরনের আপডেট আসেনি রেজাল্ট আসবে বলে। একটা সিআরপিএফের তরফ থেকে যে অফিসিয়াল নোডাল ফোর্সের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটা ছিল যে 7 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট আসবে, তো আশা করা যে 7 তারিখের মধ্যে রেজাল্ট আমাদের আসবে, এটা তো শিওর। কিন্তু কোন দিন আসবে তা কোনো এখনও শিওর হয়নি। কিন্তু আমরা যারা যারা ইউটিউবের মধ্যে অনেক রকম ভিডিও ভাইরাল হতে দেখছি যে আজকে রেজাল্ট চলে আসবে, কালকে রেজাল্ট জন্য বিগ আপডেট, অনেক রকম মানুষ বলছে অনেক রকম কথা, কিন্তু রেজাল্ট আসেনি। সবই মিথ্যা কথা। এখন দেখো, আমরা যদি রেজাল্টের মধ্যে যাই তাহলে দেখতে পারি এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশের মধ্যে রেজাল্টে যদি যাই তাহলে এখানে পর্যন্ত কোনো ধরনের রেজাল্ট এখনও অফিসিয়ালি কোনো রেজাল্ট এখানে দেয়নি। কিন্তু সবাই বলছে রেজাল্ট চলে আসবে চলে আসবে। আমার তো মনে হয় তো রেজাল্ট আজকে আসার চান্সটা অনেক কম আছে, কিন্তু কালকে রেজাল্টটা আসার চান্স 90% আছে। কালকে রেজাল্ট এখানে আমরা কনস্টেবল জিডির মধ্যে গিয়ে দেখো কী দেখাচ্ছে, 2023 একটা নোটিশ, লাস্ট নোটিশটা। কিন্তু এখানে কোনো ধরনের নতুন নোটিশ এখনও পর্যন্ত আসেনি। 2023 যে নোটিশটা ছিল সেই নোটিশটা এখনও পর্যন্ত আছে, কোনো নতুন নোটিশ এখনও পর্যন্ত দেয়নি এসএসসি জিডির তরফ থেকে এখনও পর্যন্ত। তার মানে কোনো রেজাল্ট আসেনি। যদি রেজাল্টটা আসে তাহলে তো আমরা অবশ্যই জানতে পারবো আর সবাই রেজাল্টটা চেক করবো। আর তোমরা যারা কাট অফ নিয়ে চিন্তা করছো যে কত নম্বর হলে ফাইনাল সিলেকশনটা এই বছর হয়ে যাবে, তো আমি তোমাদেরকে এক কথা বলে দিই, যদি তোমাদের ফিজিক্যালের কাট অফ থেকে তোমাদের যদি 8 থেকে 10 নম্বর বেশি থাকে, 8 থেকে 10 নম্বর যদি বেশি থাকে তাহলে ফাইনাল সিলেকশন এই বছর কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, এটা শিওর। কারণ এই বছর অনেক কম ছাত্র অ্যাটেন্ড করেছিল ফিজিক্যালের মধ্যে। তো তোমরা অনেকে গিয়েছিল, তোমরা নিজেও দেখেছো যে অনেক কম মানুষ এই বছর ফিজিক্যালের মধ্যে এসেছে। আমি নিজে গিয়েছিলাম, আমি যেদিন গিয়েছিলাম ফিজিক্যালের মধ্যে সেই দিন 140 জনের মধ্যে 130 জনের মধ্যে আমাদের এখানে এসেছিলো, আমাদের সেন্টারের মধ্যে এসেছিলো 50 জন। তার মধ্যে 50 জনের মধ্যে মাত্র 30 জন কোয়ালিফাইড করতে পেরেছে, মাত্র 30 জন। ফিজিক্যাল প্লাস মেডিকেল কোয়ালিফাইড হয়েছিল মাত্র 30 জন। তো এর থেকে বোঝা যায় যে এই বছর কাট অফ এত বেশি যাবে না, হাই যাবে না। তো টেনশন করার কোনো বিষয় নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি।